হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম খিরাই যাওয়ার জন্য। সেদিন মানে বছরের মনে হয় সেদিনই বেশি শীত এবং কুয়াশা ছিল। কী আর বলবো, তবুও আমরা বেরিয়ে পড়েছিলাম খিরাই যাওয়ার জন্য। আমার বরটা একটু খুব বকাবকি করছিল আমাকে, তবু আমার ইচ্ছা ছিল খিরাই যাওয়ার। আর সেদিন ছিল সানডে, যেহেতু আমার বরের ছুটি, আর অন্যান্য দিন না টাইম হবে না নিয়ে যেতে। তো সেদিন জোর করে আমি গিয়েছিলাম খিরাই। আর সেদিন ট্রেন এতটা লেট হয়েছিল, কি আর বলবো, 7:15 ট্রেন এসেছে, 8:30 ভাবা যায় এত লেট। আমাদের আবার দুটো ট্রেন পাল্টাতে হবে। তো আমরা যাই হোক ট্রেন পাওয়ার পরে পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। যাই হোক হাওড়া স্টেশনে পৌঁছানোর পর আরও 30 মিনিট অপেক্ষা করতে হয়েছে আমাদেরকে। তারপর আমরা খিরাইতে পৌঁছেছিলাম। তো কী আর বলবো, যাই হোক ট্রেনও পেয়ে গিয়েছিলাম 30 মিনিট পর। এই যে আমরা সেই ফুলের রাজ্যে পৌঁছে গিয়েছিলাম, এই ট্রেন থেকেই আমরা নেমেছি। আর ট্রেনটা এখন আমাদের দেখো ছেড়ে চলে যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে খিরাই স্টেশন, ফুলের রাজ্য। খিরাই স্টেশন থেকেই মিনিমাম আরও 15 মিনিটের মতো রাস্তা যেতে হবে। তো এখানে অটো থাকে, যারা বললো যে এখানকার লোকাল মানুষগুলো যে মেলা শুরু হলে এখান থেকে অটো পেয়ে যাবে। আর এখন কয়েকটা মারুতি রয়েছে। আর এতটা ট্রেন জার্নি করার পর না সত্যিই মারুতিতে যাওয়ার মতো কোনো ইচ্ছা ছিল না, আরও শরীর খারাপ করবে। তার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কেননা আমাদের ফেরার ট্রেন খুবই লেট ছিল। দেখো এতটা হাঁটার পর না খুবই গরম লাগছিল আমাকে, তার জন্যই যে দেখো জ্যাকেটটাও খুলে ফেলেছিলাম। আর আমি তো বক 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 করেই যাচ্ছিলাম, কি বলছিলাম যে কে জানে, আমি জানি না, মনে নেই। আরও দেখো আরও এতটা পথ হাঁটলেই আমরা সেই ফুলের রাজ্যে পৌঁছতে পারবো। ফাইনালি আমরা পৌঁছে গিয়ে প্রথমেই যেটা করেছিলাম, এই যে ফুলের মুকুটগুলো একটা নিয়ে নিয়েছিলাম প্রথমে। মাত্র 30 টাকা দাম নিয়েছিল। তো খুবই ভালো ছিল, ভালো লাগছিল। আর অনেক দিনের ইচ্ছাও ছিল যে এরকম মুকুট একটা মাথায় লাগানোর। তো কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। দেখ আমার তো খুবই ভালো লাগছিলো। আর এখানে এলে মোটামুটি কোনো অসুবিধা হবে না সবার, যেটা দেখলাম যে খাওয়ার হোটেলও রয়েছে, ফাস্ট ফুডের দোকানও রয়েছে, জলের বোতল সব কিছুই পেয়ে যাবে। তো আমরা তো এসে ভাত খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা বাঙালি, তো ভাত না খেলে হবে না, ফাস্ট ফুড খেয়ে থাকতে পারবো না। তো ফাস্ট ফুড আমরা খাইনি, যাওয়ার সময় খেয়েছিলাম ট্রেনে বসে বসে। আর এই যে দেখো চারিদিকে বাগানগুলো দেখো। তো এখানে বেশিরভাগ রয়েছে না গাঁদা ফুলের চাষটাই বেশি রয়েছে, আর তেমন কিছু ফুলই দেখতে পাইনি। আর এই কিছু কিছু ফুল রয়েছে, এই যে মোরগঝুঁটি ফুল আমরা এটাকে গ্রাম্য ভাষায় বলি, কে কী বলো জানি না। তো এই ফুলগুলো রয়েছে। আর একটা দুটো কীরকম ফুল রয়েছে সব, সেগুলোর নাম আমার মনে নেই এত। আর কি বলো তো, আর একটা ফুলকপি, যেটা গ্রিন ফুলকপি না, এখানে সেইটা দেখলাম, সেই চাষটা হয়েছে। আর তো আমাদের খুবই ভালো লাগছিলো, মোটামুটি এখানে আসার অনেক দিনের ইচ্ছাও ছিল। আর আমরা এখন এই যে দেখো মেলা থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই যে দেখো যত মারুতিগুলো যাচ্ছে না সব এত ধুলো উড়াচ্ছে, কি বলবো। আর এটা যে মাটির রাস্তা কেন রেখেছে আমি সেটাই বুঝতে পারছি না। মাটির রাস্তা যদি না থাকতো হয়তো এত ধুলো উড়তো না, ধুলোই তো উড়তো না, তাই না? তো যাই হোক, আর পেছনে যারা দেখছো না ওরা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি থেকে এসেছিলো। আর দেখো আমরা বাড়ি ফিরছি, আর এতজন আসছে খিরাইতে, মনে হয় লোকাল মানুষ হবে, এর জন্য এখন আসছে, কেননা সন্ধ্যা হয়ে এলো এখন। যাই হোক আমরা তো বাড়ি যাচ্ছিলাম সবাই মিলে। আর ট্রেন খুবই লেট ছিল। আর কি বলো তো, এখানে একটা কালী মন্দির আছে, সেই মন্দিরটা যেতে পারলাম না, তার জন্য মনটা একটু খারাপ লাগছিল। তো নেক্সট টাইম এলে অবশ্যই যাব সেই মন্দিরে। তো যাই হোক, যারা আসতে চাইছো তারা কিন্তু লাস্টের দিকে আসো, 25 তারিখ থেকে মেলাটা শুরু হচ্ছে। তো কিছুদিন পরে আসো, তো চারিদিকে হয়তো তখন বাগানটা ভরে যাবে। তো সবাই ভালো থেকো, টাটা সবাইকে।